আয়ারল্যান্ড সিরিজের পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করবেন। পদত্যাগের কারণ ব্যক্তিগত, এখন ব্যক্তিগত কারণ থাকতেই পারে, কিন্তু আসল যে কারণ সেটা আমরা সবাই কম বেশি জানি যে বিসিবি তার পাওয়ার প্র্যাকটিসে লাগাম টেনে ধরছে, আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, এটা তার পছন্দ হওয়ার কথা না, খুবই স্বাভাবিক। এখন এই মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে আমার সরল মনে কিছু প্রশ্ন আছে, যেটা আগেও ছিল এখনও আছে। আমি অনেক আগে থেকে শুনতাম যে সালাউদ্দিন দেশ সেরা কোচ, সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিকদের কি ছিল তার কাছে ছুটে যান, শৈশবের গুরু, সব সমস্যার সমাধান তার কাছে আছে। হ্যাঁ, আহ, তিনি দেশ সেরা কোচ, তাকে যদি দলের সাথে নিযুক্ত করা হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, প্লেয়াররা তার সাথে অনেক বেশি কমফোর্ট ফিল করে। বিদেশি কোচদের সাথে ভাষাগত একটা সমস্যা থাকে, তাদের সাথে সেভাবে ইন্টারাকশন করতে পারে না, ব্লা 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 হ্যান ত্যান টেবিল অনেক কিছু। এখন এই সাকিব তামিম রিয়াদ মুশফিকরা যদি এই মোহাম্মদ সালাউদ্দিনের হাতে তৈরি হয়ে থাকে, তাহলে গত 10 বছরে, গত 5 বছরে আর একটা সাকিব তামিম মুশফিক রিয়াদ উঠে আসলো না কেন তার হাত ধরে? ভাই, যে 3-4 জনের কথা বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি বলবো তারা এক্সট্রিম লেভেলের ট্যালেন্টেড, মানে তাদের নিজস্ব প্রচেষ্টাটা অনেক বেশি কাজ করছে, ঠিক আছে, তাদের ভিতর সেই স্পৃহাটা ছিল। এখন এই কোচের হচ্ছে মেইন দায়িত্ব, যাদের ভিতর এটা থাকে সেটা আরও বেশি ভিতর থেকে নিজের স্পার্কটা বের করে আনা। এখন তো সালাউদ্দিন আহমেদের হাত ধরে গত 10 বছরে 5 বছর একটা প্লেয়ারকে উঠে আসছে, তো তিনি এত ভালো কোচ হলে তিনি যদি সাকিব তামিম মুশফিক রিয়াদদের যদি তৈরি করতে পারেন, তারা তো অ্যাটলিস্ট তাদের অর্ধেক মানের একটা প্লেয়ার উঠে আসার কথা। আমি জানি না এখন ন্যাশনাল টিমে যারা খেলতেছে বিকেএসপির ম্যাক্সিমামই তো হচ্ছে আপনার অনূর্ধ্ব 19 দলের। হ্যাঁ, এখন যেই সেট আপটা খেলতেছে এরা তো হচ্ছে 2020 সালে যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ওই দলটার প্লেয়াররাই, এখন ওরা তো ম্যাক্সিমামই বিকেএসপির। এখন ভিতরগত বা কোনো ক্লাব পর্যায়ে তাদের কোচিং করিয়েছে কিনা আমার জানা নেই, হয়তো বা যদি করিয়েও থাকেন সেটা অবশ্য আমাদের না জানারও কথা না। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে কে কোথায় প্র্যাকটিস করতেছে, কার সাথে কী করতেছে, সবাই কম বেশি আমরা সব কিছু জেনে যাই। তা আমি বলবো ওই মোহাম্মদ সালাউদ্দিন এই সাকিব তামিম মুশফিকদের ভাই, মানে তাদের নাম বেঁচে এই পর্যন্ত আসছে। এখন অনেকেই বলে যে তিনি তো বাংলাদেশের যেটা সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের সফল কোচ। ভাই, উনি যেই টিমটাকে কোচিং করান ওটা তো অটো পাইলটে চলে। ওই টিম ওনার গিয়ে দেখা গেছে যে গ্রুপ স্টেজের জন্য একটা সেট আপ, প্লে অফের জন্য একটা সেট আপ, ফাইনালের জন্য আলাদা একটা সেট আপ, টাকা খরচ করছে, প্লেয়ার নিয়ে আসছে, রেডিমেড টিম নামছে, খেলে গেছে, দল চ্যাম্পিয়ন হয়েছে। তো ওই টিমে আপনি কোচিং করালো, ওরা বিপিএল জিততো। এখন ওরা অটো পাইলটে চলছে। তো ওই সাকসেসটাকে তিনি ক্যাশ করে এবং এবং দুঃখজনক হলো সত্যি যে অনেকেই এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ধরতেই পারে না যে ভাই। আর বিসিবি আমি বলবো এক্ষেত্রে একটা জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছিল, যে কারণ মোহাম্মদ সালাউদ্দিনকে কোচ হিসেবে নিযুক্ত করার একটা গণদাবি ছিল অনেক দিন থেকেই। তো ওই বিসিবি সস্তা জনপ্রিয়তার কাজটাই করছিল। তো এটার রেজাল্ট বুমেরাং হয়েছে। আশা করি সামনে থেকে বিসিবি আর কোনো এরকম জনপ্রিয় সিদ্ধান্ত নিবে না, দলের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তটাই নিবে।